رسول اللہ وسلم علیک یا حبیب اللہ. پڑھیے صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ. کیا بتاؤں کہ کیا مدینہ ہے، کیا بتاؤں کہ کیا مدینہ ہے، کیا بتاؤں. মানে এটা কে বলছেন বলেন তো? যিনারা মদিনা শরীফ থেকে মানে জিয়ারত করে বাড়ি চলে এসেছেন, আর উনি প্রকাশ করছেন যে আমি কিভাবে বলবো যে মদিনাতে কি রয়েছে বা মদিনা কি এমন। তো যদি অন্তর থেকে শোনা যায় কিনা, তো ইনশাআল্লাহুল করিম আপনার অন্তর ফেটে যাবে। তাই কবি বলছেন क्या बताऊं कि क्या मदीना है, क्या बताऊं, क्या बताऊं कि क्या मदीना है, क्या बताऊं, क्या बताऊं, क्या बताऊं کہ کیا مدینہ ہے. بس میرا مدعا مدینہ ہے، بس میرا مدعا مدینہ ہے. کیا بتاؤں اٹھ کے جاؤں کہاں مدینے سے، میں اٹھ کے جاؤں، اٹھ کے جاؤں، اٹھ کے جاؤں کہاں مدینے سے. کیا کوئی دوسرا مدینہ ہے، کیا کوئی دوسرا مدینہ ہے. کیا بتاؤں کہ کیا مدینہ ہے، کیا بتاؤں. نہ دولت دے نہ شہرت دے مجھے، بس یہ سعادت دے. تیرے قدموں میں مر جاؤں میں رو رو کر مدینے میں. کیا بتاؤں کہ کیا مدینہ ہے، کیا بتاؤں کہ کیا مدینہ ہے. بس میرا مدعا مدینہ ہے. کیا بتاؤں اس کی آنکھوں کا نور تو دیکھو، اس کی آنکھوں، اس کی آنکھوں، اس کی آنکھوں کا نور تو دیکھو. جس کا دیکھا ہوا مدینہ ہے. کیا بتاؤں کہ کیا مدینہ ہے، کیا بتاؤں. دل میں اب کوئی آرزو ہی نہیں، دل میں کوئی، دل میں کوئی، دل میں کوئی آرزو ہی نہیں. یا محمد ہے یا مدینہ
کیا بتاؤں دنیا والے تو درد دیتے ہیں دنیا والے دنیا والے دنیا والے تو درد دیتے ہیں دنیا والے دنیا والے دنیا والے تو درد دیتے ہیں درد دل کی دوا مدینہ ہے کیا بتاؤں کہ کیا مدینہ ہے کیا بتاؤں میرے آقا মুঝে বুলা লিজে এই ছন্দটা সকলেই মিলেই পড়েন কারণ আকার কাছে আরজি লাগাচ্ছি যে আকা আমিও তো অনেক দূরে রয়েছি আমিও তো আসতে চাইছি কিন্তু কোনো আসবাব হচ্ছে না তুমি যদি কারাম করে দাও ইনশাআল্লাহ আমরাও মদিনাতে হাজির হয়ে যাব তাই সকলে পড়ুন মেরে আকা मुझे बुला लीजिए मेरे आका मेरे आका मेरे आका मुझे बुला लीजिए मुझको भी देखना मदीना है क्या बताऊं کہ کیا مدینہ ہے بس میرا مدعا مدینہ ہے کیا بتاؤں سے چھندو دل فدا ہے مدینے والے پر دل فدا ہے دل فدا ہے دل فدا ہے مدینے والے پر دل منور میرا مدینہ ہے دل منور دل فدا ہے مدینے والے پر دل فدا ہے یہ دل فدا ہے دل فدا ہے مدینے والے پر دل منور میرا مدینہ ہے کیا بتاؤں کہ کیا مدینہ ہے کیا بتاؤں صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وآلہ وسلم এবার আপনাদের সম্মুখে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মুবাল্লিগ সভা বিভাগ আমল সংশোধনের একটা বিভাগ রয়েছে আমল সংশোধন মাশাআল্লাহ আমাদের পশ্চিমবঙ্গের উনি দায়িত্বের মধ্যে রয়েছে জনাব নিয়ামুল হক আত্তারি উনি হুগলি থেকে আগত ইনশাআল্লাহুল করিম ওনার বায়ান মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব এবং কি এটাকে শুনে এর উপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু लगाते हैं बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम दुरूद पाक पाठ करना सलात व सलाम अलैका या रसूलल्लाह
وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله نويت سنة الاعتكاف আমার সম্মানিত প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, যখনই মসজিদের মধ্যে দাখিল হবেন, যখনই মসজিদে আসবেন, মনে করে এতেকাফের নিয়ত করে নেবেন। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদে অবস্থান করবেন, কিছু পড়েন বা নাই পড়েন, আপনার আমল নামাতে নেকি লিপিবদ্ধ করা হবে। সাধারণভাবে মসজিদের মধ্যে খাওয়া দাওয়া, শোয়া, সেহরি ইফতারি করা, দম করা, পানি পান করা, এমনকি আবে জমজমেরও পানি পান করা নিষিদ্ধ রয়েছে। যদি কোনো ব্যক্তি আগে থেকেই এতেকাফের নিয়ত করে থাকে, তো ওই ব্যক্তির জন্য এই খাওয়া দাওয়া, শোয়া বা সেখানে আরাম করা বা আবে জমজমের পানি পান করা বা দম করা পানি পান করা, সেটা তার জন্য জায়েজ হয়ে যাবে। শুধুমাত্র খাওয়া দাওয়া বা শোয়ার জন্য মসজিদেতে এতেকাফ করার কোনো নিয়ম নেই। যদি কোনো ব্যক্তি এগুলো করতে চায়, তো আগে এতেকাফের নিয়ত করে নিতে হবে, তারপরে কিছু ইবাদত বন্দেগী করতে হবে, তারপরে চাইলে এগুলো করতে পারে। তো আপনি উদাহরণস্বরূপ মসজিদে এসে প্রথমে 2 রাকাত নামাজ পড়ে নেন, বা কিছু দরুদে পাক পাঠ করে নেন, কোরআনে পাকের তেলাওয়াত করে নেন, জিকির ও আজগার করে নেন, তো আপনার ইবাদত করা হয়ে যাবে। এবার আপনি চাইলে এগুলি করতে পারেন। দরুদে পাক পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন যে, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা অর্থাৎ ভয় যেটা আছে সেটা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে আমার উপর দুনিয়াতে অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যেহেতু কম সময় রয়েছে, তো আমি অত ব্যাখ্যার দিকে যাব না, আমি আমার বিষয়ের দিকে আসব। হাদিসে মুবারাকার মধ্যে এসছে, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়েও উত্তম। তো এই বিষয়টি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আরও হাদিসে মুবারাকা রয়েছে যে ভালো নিয়ত যেটা আছে সেটা বান্দাকে জান্নাতে প্রবেশ করে দেয়। ভালো নিয়ত যেটা আছে এটা বান্দাকে জান্নাতে প্রবেশ করে দেয়। আরেকটা হাদিসে মুবারাকার মধ্যে এসছে, যে নেকির ইচ্ছা করলো, অর্থাৎ নেকি করার মনের মধ্যে নিয়ত করলো, ইচ্ছা করলো, অতঃপর সে তা করলো না, অতঃপর সে সেটা করলো না, তার জন্য একটি নেকি লেখা হবে। ভালো কাজ করার জন্য সে কী করলো, নিয়ত করলো, কিন্তু সেই কাজটা সে কী করলো, করতে পারলো না, তবুও সে কী পাবে, নেকি পাবে। কারণ তার নিয়তটা যেটা ছিল সেটা কি ছিল, ভালো ছিল। নিয়তের কারণে বান্দা কী পাবে, সে নেকি পাবে, সে সওয়াব পাবে। তো এই বিষয়টি আমার আকা আলা হজরত ইমামে আহলে সুন্নত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আশরাহ ইমাম আহমদ রাজা খান, যার মাস এটা চলছে, এই মাস আমার আকা আলা হজরতের মাস। এই মাসে কি আমার আকা আলা হজরত রহমতুল্লাহ তাআলার ওরস শরীফ রয়েছে। তো এই মাসেতে কেনই আমার আকা আলা হজরতের তাজকিরা হবে না? তো আসেন আমার আকা আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এ বিষয়ে কি বলছে দেখেন। বলছে শুধু নিয়ত করার দ্বারা, শুধুমাত্র নিয়ত করা দ্বারা একটি ভালো কাজের সওয়াব 10 গুণ হয়ে যায়। অর্থাৎ এটা বলে বুঝাতে চাই যে 10 গুণ, কিন্তু এটা কি এর মতলব হচ্ছে কি বেড়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়। আবার শোনেন, বলছে শুধু নিয়ত করার দ্বারা একটি ভালো কাজের সওয়াব 10 গুণ হয়ে যায়। আর তেমন কাজ, কোনো কাজ করতে ইচ্ছা হচ্ছে না, তবে একটি মাত্র নিয়ত করা কিরূপ বোকামি এবং অহেতুক নিজের ক্ষতি সাধন করার নামান্তর। অর্থাৎ যদি নিয়ত করে যদি সওয়াব বেড়ে যায়
তাহলে আমরা একটা নিয়ত করে সেটার স্বভাব কম নেওয়াটা এটা কি বুকামি ছাড়া আর কিছুই নয়। তো আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, এই নিয়তের বিষয়েতে, নিয়ত দিলের ইচ্ছাকে বলা হয়। কাকে বলা হয়? দিলের ইচ্ছাকে বলা হয়। এটা আমরা নামাজের টপিকেতেও কি পড়েছিলাম যে নিয়ত কাকে বলে। তো নিয়ত কাকে বলে? দিলের যে ইচ্ছা, মনের যে ইচ্ছা রয়েছে এটাকে কি বলে? নিয়ত বলে। আর আমার আজকের বায়ানের বিষয়বস্তুই হচ্ছে কি নিয়ত রয়েছে। ওলামা ইকরাম, আল্লাহ পাকের নেক বান্দাগণ নিয়তের ব্যাপারে বলেন যে বান্দার কোনো ভালো কাজের নিয়ত থাকবে না তো সেই কাজের কোনো সওয়াব সে পাবে না, সেই কাজের কোনো সওয়াব সে পাবে না। আপনাকে বলা হয়েছিল কি নিয়ত করা যেটা রয়েছে এটা কি ছিল? আমাদের নামাজের মধ্যে শর্ত ছিল যে নিয়ত বান্দাকে করতে হবে, তবেই কি তার নামাজ কবুল হবে, তার নামাজ হবে। আর বান্দার নিয়ত যদি না থাকে দিলে তার নামাজ হবে না, তার নামাজ হবে না। এইরকমই কোনো একজন ব্যক্তি, কোনো একজন মুসলমান, সে কি রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, আমরা কি বললাম যে বান্দার ভালো কাজের যদি নিয়ত না থাকে সে কাজের সওয়াব পাবে না। এটা মনে রাখতে হবে। এটাকে, এটা হচ্ছে কি আল্লাহর নেক বান্দাদের মাদানী ফুল, ওলামা ইকরামের মাদানী ফুল, কি বান্দা নিয়ত না করলে ভালো কাজের সওয়াব পাবে না। বলছে বান্দা রাস্তাতে যাচ্ছে, যেতে যেতে দেখলো কি একটা পাথর পড়ে রয়েছে, আমরা কি করি? অনেকে দেখে চলে যায়, অনেকে আছে কি সেটাকে পায়ে করে সইরে দেয় রাস্তার এক সাইডে। তো বলছে এই যে কাজটা করলো, পাথরটাকে তুলে সাইডে করে দিল, বলছে এই বান্দাটা কোনো সওয়াব পাবে না। আপনি বলবেন যে এটা কেমন কথা হলো? কাজটা তো ভালোই করলো। বলছে হ্যাঁ, কাজটা সে ভালো করলো কিন্তু সওয়াব পাবে না। কারণ কি? তার দিলের মধ্যে কোনো নিয়ত নেই। কাজটা ভালো করেছে কিন্তু নিয়ত নেই। যখনই এই বান্দার মধ্যে এটা নিয়ত আসবে যে এইটা দ্বারা কোনো মানুষের বা কোনো মুসলমানের কষ্ট হবে, সেই কষ্টটা দূর করার জন্য আমি পাথরটাকে সরাচ্ছি, তাহলে কি হয়ে যাবে? এটা তার ভালো নিয়ত হয়ে গেল। ভালো নিয়তের কারণে বলছে ওই বান্দা এখন কি সওয়াবের অধিকারী হবে। বোঝা গেল এটা? আচ্ছা, ওলামা ইকরাম বলছেন কোনো নেক কাজের যদি নিয়ত বেশি হয়, নিয়ত বেশি হয় তো তার সওয়াবও বেশি পাবে। আমরা কি আমার আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কি জিনার প্রত্যেকটা কথা কি আমাদের মাথার ওপরে। আমার আমিরে আহলে সুন্নাত, আমিরে দাওয়াত ইসলামী হযরত আল্লামা মাওলানা ইলিয়াস আত্তার আল কাদেরী, তিনি কি উনার বড় কিতাব হচ্ছে ফাইজানে সুন্নাত, তিনি বলছেন যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি যে কথা বলে গেছেন, যে কথা লিখে গেছেন, ওই কথার ওপর হচ্ছে কি আমাদের চোখ বন্ধ, ওই কথার ওপরে আমাদের চোখ বন্ধ। কারণ উনি যেটা বলে গেছেন সেটা কি কোরআন আর হাদিস মোতাবিক বলে গেছেন। তাই আলা হযরত রহমতুল্লাহ তাআলা কোনো কথা নিয়ে, কোনো লেখনী নিয়ে কোনো রকমের ইখতিলাফ কি করা যাবে না, কোনো রকম ইখতিলাফ করা যাবে না। আর এটাই দাওয়াত ইসলামী, এটাই দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামের রুট, দাওয়াত ইসলামীর পথ, দাওয়াত ইসলামী চলা, এটা কি মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। তো আমার আলা হযরত রহমতুল্লাহ তাআলা এই কথাই বলছে নিয়তের ব্যাপারে কি, যে নিয়ত যদি বেশি করে সওয়াব যদি বেশি পাওয়া যায় তাহলে কি একটা নিয়ত করা হচ্ছে কি বুকামি ছাড়া আর কিছু নয়। এটা মানে সংক্ষেপে এটা। তো এটা কি ফাতায়ে রাজবিয়া শরীফের মধ্যে লেখা রয়েছে, আমি তার সারাংশ বললাম। তো দেখেন এটাকে বুঝার চেষ্টা করেন, এটাকে বুঝার চেষ্টা করেন যে কিভাবে বুঝবেন যে আমরা যে ব্যক্তি আছি, আমরা নামাজ পড়তে আসি মসজিদে প্রতিদিন। তো নামাজ আপনি কি পড়তে এলেন মসজিদেতে, তো নামাজ পড়ার জন্য যেটা সওয়াব রয়েছে সেই সওয়াবটা কি আপনি পাবেন? আপনি কারণ নিয়ত করে আসছেন কি আমি আজকের ইশার নামাজ আদায় করতে যাচ্ছি, তো আপনি কাজটা কটা করতে আসছেন? একটা কাজ করতে আসছেন, কি করতে? নামাজ পড়তে। এবার সওয়াব আল্লাহ পাক যতটা দেবে দেবে, আপনি বিশালকে তারপর একটা ফলাফল পাবেন যেটা, কারণ আপনি নামাজ পড়তে আসছেন। এবার দেখেন আপনি আসছেন নামাজ আদায় করতে, নামাজ পড়তে আসছেন, আপনি নিয়ত করেছেন একটা যে নামাজ আদায় করব, তো আপনি এর জন্য একটা সওয়াব পাবেন। এবার দেখেন দ্বিতীয়ত বলছে কি মাদানী ফুলটা কি ছিল, যে আপনার যত নিয়ত বেশি সওয়াবও
তত বেশি। বলছে আপনি যখন ঘর থেকে বের হবেন, আপনি এভাবে নিয়ত করেন যে আমি নামাজ আদায় করতে যাচ্ছি, তো এর স্বভাব পাবেন। আপনি নিয়ত করেন আমি মসজিদে যাচ্ছি মুসলমানদেরকে সালাম করার জন্য, তাহলে এবার কটা কাজে আসছেন আপনি? দুইটা কাজে আসছেন, নামাজ পড়তে, সালাম করতে। দেখেন আমরা আসি মুসলমানদেরকে সালাম করি, এমন নয় যে করি না, তাহলে কি আমি দুটো কাজে আসছি। আচ্ছা আপনি আবার নিয়ত করেন ঘর থেকে বেরোবার সময় যে আমি কোরআনে পাকে তেলাওয়াত করতে যাচ্ছি, নামাজে তো তেলাওয়াত করবেন, তাহলে আপনি এখন কটা কাজ করতে আসছেন? তিনটে কাজ করতে আসছেন। এইভাবেই আপনি নিয়ত করতে থাকেন যে কি মসজিদের মধ্যে অযথা পাখা চললে, লাইট জ্বললে সেগুলিকে আমি বন্ধ করে দেবো, কোনো মুসলমানের দুঃখ কষ্টকে কি দূর করব। আর টাকা দিয়েও হতে পারে, পরামর্শ দিয়েও দূর করা যায়, আমি দূর করব। ওলামা ইকরামের চেহারা জিয়ারত করা সওয়াবের কাজ, আমি সেটাও করব। তো এইভাবে যদি আপনি নিয়ত করতে থাকেন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে 10টা নিয়ত করে ফেললেন যে আমি ওখানে গিয়ে এই কাজগুলো করব, কি কোরআনে পাকে তেলাওয়াত করব, দরুদ শরীফ পাঠ করব, প্রথম কাতারে বসবো, মসজিদের কি আদবের খেয়াল রাখবো, মসজিদের মধ্যে কি আমি ছিঁক দেবো না, মসজিদের মধ্যে হাই উঠাবো না, মসজিদে কি আলা হযরত রহমতুল্লাহ তার তরিকা আছে ঠিক প্রথমে কি ডান কদম প্রত্যেক কাতারে দিতেন, তো সেইভাবে কি আমি একটার পরে একটা কি নিয়ত করে গেলাম, 8টা 10টা 15টা নিয়ত করলাম। তাহলে এবার বলেন আসছেন কয়বার? আপনি আসছেন কয়বার? আসছেন একবার। নিয়ত কতগুলো করেছেন? অনেকগুলো। সওয়াব এবার কতগুলো পাবেন? অনেকগুলো পাবেন না পাবেন না? অনেকগুলো সওয়াব পাবেন। তো প্রাণ প্রিয় ইসলামী ভাইয়েরা, মুমিন ব্যক্তি, মুমিন মুসলমানের প্রত্যেকটি কাজ হচ্ছে কি ইবাদত, নেক কাজ, ভালো কাজ, এটা কি আছে? ইবাদত আছে। যদি সে সেটা জানে, যদি সেটার সে কি ইলম জানে, ওটার কি নিয়ত জানে, তো আমাদের দরকার প্রত্যেকটা কাজের আগে, প্রত্যেকটা নেক কাজ, ভালো কাজ, এর আগে কি করতে হবে? আমাদেরকে নিয়ত করতে হবে। আর নিয়ত কটা করতে হবে? একটা নয়, বরং অনেকগুলি নিয়ত করতে হবে। তো যত নিয়ত বেশি হবে তত সওয়াবও বেশি হবে। এইভাবে কি প্রত্যেকটা কাজ। এবার আপনি এখান থেকে উঠে ঘরে যাবেন, ঘরে গিয়ে খাবার খাবেন, খাবারের পর ঘুমোতে যাবেন, ঘুমাবার পর সকালে আবার উঠবেন, আবার বাজারে যাবেন, কাজে যাবেন। তো আপনাকে কি করতে হবে? প্রত্যেকটা কাজের আগে কি করতে হবে? নিয়ত করতে হবে। কারণ নিয়ত না করলে সেই কাজটার কোনো সওয়াব পাওয়া যাবে না। যেমন এখান থেকে উঠে আমি ঘরে যাব, তো কি নিয়ত করব? আমি ঘরে যাবার সময়তে আমার চোখ কি নিচু করে যাব, চোখকে নিচু করে যাব যাতে কি বদনিগাহি না হয়। ঠিক আছে, নিয়ত হয়ে গেল। আমি ঘরে যাব, দরুদে পাক পড়তে পড়তে যাব, নিয়ত হলো না? হলো না? হলো। আমি ঘরে যাব, যে সর্বপ্রথম আমার মায়ের জিয়ারত করব, হ্যাঁ কি হজ মকবুল, হজের সওয়াব রয়েছে, ঠিক আছে কিনা? আমি ঘরে যাব তো সুন্নত অনুযায়ী বসে খাবার খাবো। তো আপনি কটা? আমি 4টে নিয়ত বলে দিলাম। আপনি যদি দিমাগ লাগান তো আরো নিয়ত করতে পারেন। তো এইভাবে যদি আপনি যান এবার ঘরে, তো আপনার ঘরে যাওয়াটাও কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে, নেকির কারণ হয়ে যাবে। আপনি ঘরে পৌঁছে গেলেন, এবার কোথায় যাবেন? শুতে যাবেন। তো শুতে যাবার আগে নিয়ত করেন যে আমি যে শুতে যাচ্ছি, তো কি এটা এই জন্য শুতে যাচ্ছি যে ফজরের জন্য উঠবো? হ্যাঁ, নিয়ত ভালো হলো না? হলো না? হলো। আমি কি তাহাজ্জুদের নামাজ আদায় করব, সুন্নত অনুযায়ী ডান দিকে কাত হয়ে শুব, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের ডান হাত মুবারককে কি তিনার মাথা মুবারকে রাখতেন, আমি সেইভাবে রেখে শুব কিছুক্ষণ, দরুদে পাক পড়তে পড়তে ঘুমবো। তো কি এই যে আপনি নিয়ত করলেন, আচ্ছা বলেন আপনার ঘুমানোটা ইবাদত হলো না? হলো না? হয়ে গেল। তো আমরা কি করি? নিয়ত করি না ভাই। এইটাই দাওয়াত ইসলামী, যে আপনি যেটা করছেন না, যেটাকে কি ধরে দিতে হবে, এইটা হচ্ছে কি দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামী হচ্ছে আয়নার মতো। কিসের মতো? আয়নার মতো, যে আপনাকে দেখাবে আপনার চেহারা, দেখেন আপনি কোন জায়গায় রয়েছেন আর কোন জায়গাতে এবার আমাকে যেতে হবে। তো প্রাণ প্রিয় ইসলামী ভাইরা, শিখেন আর কি সাথে সাথে নিজেকে চেঞ্জিং করেন, সাথে সাথে নিজেকে চেঞ্জিং করেন। কারণ শুধু শোনার নামই নয়, মানে শোনার সাথে সাথে সেটাকে কি করতে হবে? আমল করতে হবে। তো প্রাণ প্রিয় ইসলামী ভাইরা, আমরা হচ্ছি বুদ্ধিমান মানুষ, আমরা বুদ্ধিমান মানুষ। যদি না বুদ্ধিমান না হতাম তাহলে আমার কি ঘরের উন্নতি আমি করতে পারতাম না, আমি আমার ছেলেদেরকে মানুষ করতে পারতাম না, আমার যে বিবিটা আছে না তাকে নিয়ে চলতে পারতাম না। কারণ বুদ্ধিমান আছি আমরা। তো দেখেন, তো বুদ্ধিমানকে একবার টেস্ট করে নেন, একবার চেক করে নেন যে এ বুদ্ধিমান দুনিয়ার জন্য বুদ্ধিমান আছে নাকি তার আখেরাতের জন্য বুদ্ধিমান আছে, না তার কবর ও আখেরাতকে ভালো করার জন্য বুদ্ধিমান আছে। কেমন করে টেস্ট করবেন?
আমি বললাম কি দাওয়াতে ইসলামী মোবাল্লিগগণ এরা কি এক্সরে মেশিনের মতো, আয়নার মতো, তো ধৈর্য দেবে আপনাকে যে আপনি কোন জায়গাতে রয়েছেন। তো প্রাণ প্রিয় ইসলামী ভাইরা, এটাকেও বোঝার চেষ্টা করেন। কিভাবে বুঝবেন? তো আসেন আপনাকে দেখাই। আচ্ছা বলেন, এখানে তো অনেক রকম বয়সের মানুষ আছে, এখানে অনেক রকম বয়সের মানুষ আছে। মোট কথা আজকের দিনেতে এমন কোনো মানুষ নেই যার ব্যাংকে একটা খাতা নেই। আছে, সবাইরে আছে মোটামুটি ব্যাংকে একটা খাতা আছে। যখন ব্যাংকের খাতা খুলেছিলেন ক টাকাতে খুলেছিলেন? 200, 500, 500 টাকাতে খুলেছিলেন। আচ্ছা বলেন, যখন আপনার বয়স 20 বছর ছিল, আপনি একটা ব্যাংকের খাতা খুলেছিলেন, সেই ব্যাংকের খাতায় 500 টাকা রেখেছিলেন। আচ্ছা বলেন, আপনার বয়স যখন বাড়তে রয়েছে, আপনার ওই ব্যাংকের খাতায় পয়সা বেড়েছে না বেড়েছে? বেড়েছে, অবশ্যই বেড়েছে, আপনার বেড়ে গেছে। তো প্রাণ প্রিয় ইসলামী ভাইরা, এটা একটা দিক হলো। আবার অন্যদিকে যান, দেখেন প্রত্যেকটা জিনিসেতে আমার এখানে বয়স্ক চাচারা রয়েছেন, বুজুর্গ, আমার বয়সে বড় আরও কি ভাইয়েরা আছেন। তো আপনারা চিন্তা করেন যে আগেকার জামানাতে পানি আনতে কি দূর দূর যেতে হতো না? দূর দূর থেকে আনতে যেতে হতো, পানি নিয়ে এসে পানি পান করতে হতো। এখন কি ঘরের মধ্যে সাবমার্সেল হয়ে গেছে। আচ্ছা ঠান্ডা পানির জন্য ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা দেখেন, এই যে জিনিসগুলো, আগে হাওয়া ছিল, কি করতাম? কোনো গাছতলায় বসা থাকতো, পাখা, তাল পাতার পাখা দিয়ে হাওয়া খেতে হতো। আচ্ছা তারপরে কি হলো? কেউ কি সিলিং ফ্যান লাগালো, কেউ টেবিল ফ্যান লাগালো। আচ্ছা এখন বলেন তো, এসি লাগছে, হ্যাঁ লাগতে শুরু করে দিয়েছে না, এ তো বাড়তে শুরু করে দিয়েছে। আচ্ছা বলুন, উন্নতি হচ্ছে না? হচ্ছে না, হচ্ছে উন্নতি। আগে কাপড় জামা ঈদেতেও হতো না, অনেকে কি একটাই কাপড় জামা ওকে কেচে রেখে দিত। আগে ছিল আলমারি, ছিল ঘরেতে, ছিল না এইটুকুটুকু বাক্স ছিল জরুরি কাগজপত্র রাখার জন্য। তো দেখেন আপনি, কাপড় জামা বেড়েছে না বাড়িনি? বেড়েছে। আচ্ছা আগে মানুষ সফর কি করে করতো? এইখান থেকে বহরমপুরে কোর্টে যেতে হবে, তো কোর্টে যাওয়ার জন্য কি করতো? হেঁটে হেঁটেই চলে যেত অনেকে। আচ্ছা তারপরে সাইকেল এলো, তারপরে কি আস্তে আস্তে মোটর সাইকেল এলো, তারপরে কি বাড়তে বাড়তে মোটর সাইকেল এখন ঘরে কয়েকটা, 4 চাকা গাড়ি, আরও কি যানবাহন বেড়ে গেছে। মোট কথা আপনি যদি দেখেন প্রত্যেকটা জিনিসের উন্নতি হয়েছে, প্রত্যেকটা জিনিসের উন্নতি হয়েছে। ব্যবসা একটা থেকে দুটো হয়েছে, কাজ কারবার বেড়েছে, প্রত্যেকটা জিনিসে উন্নতি হয়েছে। আচ্ছা এই জিনিসটাকে আমি পাল্টে দিলাম এবার। এটা তো দুনিয়া ছিল আমার, তো দুনিয়াতে আমরা উন্নতির দিকে গেছি। এবার আপনি আসেন যে উল্টো দিকটা আমি কিভাবে দেখাচ্ছি দেখেন। এবার দেখেন, আপনার যখন 20 বছর বয়স ছিল, তখন হুজুর আসছেন, আপনারা মানে তো আমার প্রাণ প্রিয় ইসলামী ভাইরা, আমি একটা দিক দেখালাম, এবার নেক্সট দুসরা দিক, অন্য দিকটা দেখেন। দ্বিতীয় দিকটা হচ্ছে এইরকম যে 20 বছর বয়স যখন আমার ছিল, তখন আমি কি জুম্মার দিনকে নামাজ পড়তে যেতাম, কারণ বাবার সঙ্গে হাত ধরে ওইটাই শিখেছি। তো আজও দেখেন সেই জুম্মার দিনই রয়েছে, যার এটা আছে ওই রকমই রয়েছে। আচ্ছা কোনো ব্যক্তি কি আপনি আমল নামার দিকে দেখেন, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তো 5 ওয়াক্ত নামাজই রয়েছে। আচ্ছা তখনও দাড়ি ছিল না, তো এখনো আমাদের দাড়ি নেই। তখনও আমার কথাবার্তারা সঠিক ছিল না, তো আজকেও কি আবে তাবে বলে ওই তুই ইত্তেকারি কি চলতে রয়েছে। এভাবেই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার, কালো ছিল না, আজও নেই। আজও কি লোক ইশারা করে, আরে কার কথা বলছো, হাজি সাহেব হয়ে গেছে তো কি হয়েছে, ও ব্যক্তি ওই রকমই রয়েছে। আচ্ছা এরকম হয় কি না? আচ্ছা দেখেন, আমাদের কি পার্সোনালিটি যেটা রয়েছে না, এইটা কি চেঞ্জিং নেই কেন? আপনি দেখেন, ওদিকে আমি দুনিয়া দেখালাম, দুনিয়ার প্রত্যেকটা জিনিসে উন্নতি ঘটেছে, কিন্তু দিনের জিনিসে অনেকে বলো আমি তো নামাজ পড়ি, অনেকে চিন্তা ভাবনা করে। আচ্ছা নমাজ তো পড়েন, ঠিক আছে, কয় আপনি নমাজি ব্যক্তির কি এমন হওয়া উচিত ছিল না যে 5 ওয়াক্ত পড়ে সে আজকে তাহাজ্জুদ পড়া শুরু করে দিয়েছে? এইটাই তো উন্নতি হতো না, যে কি 5 ওয়াক্ত নামাজ আদায় করে সে তাহাজ্জুদ পড়ছে, তার সাথে সাথে ইশরাক চাষ তো করছে। আচ্ছা কালকে পর্যন্ত দরুদ শরীফ পড়তো না, আজকে দরুদ শরীফ পড়নে বালা হয়ে গেছে। কালকে কি 200-300 বার পড়তো, আজকে 1000 বার পড়নে বালা বেড়ে গেছে। কালকে মাথায় টুপি পড়তো, তো আজকে ইমামা বেড়ে গেছে। কালকে কি একটা সুন্নতের ওপর আমল করতো, তো আজকে ওর সুন্নতের কি বাড়ছে। কালকে কি আবে তাবে করে কথা বলতো, তো আজকে রসুলে পাকের যে মেজাজ শরীফ রয়েছে সেই অনুযায়ী কি উত্তম আচরণ দ্বারা কথাবার্তা বলছে। এদিকে নজর করেন। চেয়ার তো চেয়ারই আছে, চেয়ার তো চেঞ্জ হয়ে যাবে নাকি, একই থাকবে। তো কি দেখেন, আমাদের উন্নতি হওয়া দরকার ছিল না? আচ্ছা বলেন, বুকে হাত দিয়ে বলেন, উন্নতি হয়েছে? উন্নতি হয়নি, একদম হয়নি। কেন বলেন দেখিনি? আমরা কি এটা গড়ই করিনি, চিন্তা ভাবনা করিনি। তো প্রাণ প্রিয় ইসলামী ভাইয়েরা, নিয়তকে দুরুস্ত করতে হবে, নিয়তকে দুরুস্ত করতে হবে, তবেই কি হবে,
আমরা চেঞ্জিং হতে পারবো। তো আলহামদুলিল্লাহ চেঞ্জিং হওয়ার জন্য একটা সুন্দর মহলের দরকার রয়েছে, সুন্দর পরিবেশের দরকার রয়েছে, যেখানে এইভাবে কি চার্জ দেওয়া হবে। এই যে মোবাইল আছে না, এই মোবাইলটা 2 দিনের বেশি 3 দিন চলবে না যদি এটাতে চার্জ না দিন। আচ্ছা, এইটুকু ইঞ্জিন চলার জন্য যদি প্রত্যেক 2 দিন অন্তর চার্জ লাগে, তো এত বড় ইঞ্জিনটা চলার জন্য কোনো চার্জ দরকার নেই। একবার গড় করে দেখেন, চার্জের প্রয়োজন রয়েছে। তো এর চার্জ হবে কিভাবে? এর চার্জ তখনই হবে যখন আমরা ওলামাদের পাশে বসবো, যখন আমরা আমরা মোবাল্লিকে দাওয়াত ইসলামের পাশে বসবো, যখন আমরা ভালো মহলে উঠা বসা করতে থাকবো, তখন আমাদের কি হবে, এই ইঞ্জিন সঠিকভাবে চলবে। আর যদি বলি যে না, মোবাইল দেখে দেখি আমাদের কি ইঞ্জিনকে দুরুস্ত করব, তাহলে কিন্তু দুরুস্ত হবে না, অন্য কিছু হয়ে যাবে। আপনি বলেন শরীর খারাপ বলে কি আমরা এই নেটে দেখে ওষুধ খাই? যে বলি যে ভাই জ্বর হয়েছে কি খাবো, মাথার যন্ত্রণা হয়েছে কি খাবে বলেন আপনারা? তো যে মানে শরীরটাকে চালাবার জন্য আমরা মোবাইলকে কি বিশ্বাস করি না, আর আপনার ইমানটাকে চালাবার জন্য মোবাইলকে কিভাবে একটু চিন্তা ভাবনা করেন। তো প্রাণ প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকের দিনেতে ভালো পরিবেশ, এই পরিবেশে থাকতে হবে। তো ওই পরিবেশকে নিজের গ্রামের মধ্যে কি তৈরি করেন, নিজের মহল্লার মধ্যে তৈরি করেন, নিজের ঘরের মধ্যে তৈরি করেন। দাওয়াত ইসলামীর যে মিঠা কি মধুর যে মাদানী মহল রয়েছে, এটাকে ঘরে আসতে দেন, আপনার মসজিদে আসতে দেন, আপনার পরিবারের মধ্যে আসতে দেন। বিভিন্নভাবে আপনি কি দাওয়াত ইসলামের সঙ্গে যুক্ত হয়ে যান। আপনি দাওয়াত ইসলামের সঙ্গে যুক্ত হয়ে যাবেন, তো আপনার মধ্যে কি পরিবর্তন, ইনকিলাব আসতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মুফতি সাহেব এসে গেছেন আপনাদের সামনে, ইনশাআল্লাহ ওটা লাস্টের তো হুজুর আপনাদের সামনে। টাইম অল্প রয়েছে তো না।